ভাবে আমরা করতে পারবো। ওকে 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 ওকে, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ এখন স্যার। আমাদের ইয়ে শুরু হয়ে গেছে। আমরা আজকের টপিকটা কি বলতো? আমার সাথে অর্ক আছে না? অর্ক, হ্যালো অর্ক। Yes, sir. হ্যালো অর্ক আছে? অর্ক একটু আমার সাথে কানেক্টেড থাকো। Okay, sir. অন্যরা সবাই থাকবে, বাট অর্ককে একটু স্পেশালি। দেখা যাচ্ছে অর্ক? হোয়াইট বোর্ডটা দেখা যায়? দেখো তো। No, sir. এখনো দেখা যায় না? No, sir. এখন মনে হয় দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে আমাদের 0.5, তাই না? 0.5 কি আছে এটা বলো তো? এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল and logarithmic function, তাই না অর্ক? Yes, sir. Logarithmic function. Actually, we know very well the exponential is the inverse of a logarithmic function, তাই না? এক্সপোনেনশিয়াল ফাংশনটা হচ্ছে কি? লগারিদমিক ফাংশনের কিন্তু ইনভার্স। ঠিক একই রকম logarithmic exponential function is the inverse of logarithm and vice versa. When logarithm were introduced in 17th century, logarithm কিন্তু কখন ইন্ট্রোডিউস হয়েছে বলো তো? 17th century-তে, তাই না? 17th century-তে Yes, sir. as a computational tool. Actually logarithmটা ইন্ট্রোডিউস হয়েছিল 17th century-তে কি জন্য? কম্পিউটেশন মানে ক্যালকুলেশন করার একটা টুলের জন্য অ্যাকচুয়ালি লগারিদমটা ইন্ট্রোডিউস হয়েছিল, তাই না? বাট টুডে উই নো ভেরি ওয়েল যে অ্যাকচুয়ালি দেয়ার ইজ এ লট অফ লাইক প্রোগ্রামিং ক্যালকুলেটর, প্রোগ্রামিং কম্পিউটার, লট অফ থিংস আর দেয়ার টু ক্যালকুলেট, তাই না? এখন আজকের দিনে কিন্তু অনেক প্রকার কিন্তু আমাদের প্রোগ্রামিং আছে, ক্যালকুলেটর আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর, কম্পিউটারের প্রোগ্রাম, সফটওয়্যার টু ক্যালকুলেট। বাট though they are exist in this society or exist in this arena, but we need a lot of applications in logarithm and exponential in mathematics and the sciences, all branches of sciences, তাই না? যদিও আমাদের এই কম্পিউটেশনাল টুলগুলো অনেক আমাদের সৃষ্টি হয়ে গিয়েছে বাই দিস টাইম, তথাপি আমরা বলি এক্সপোনেনশিয়াল এবং লগারিদমের কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স এবং হচ্ছে সায়েন্সের অল ব্রাঞ্চে দেয়ার এ লট অফ অ্যাপ্লিকেশনস, তাই না? First of all, we know that the exponential function is the inverse of a logarithmic function as well as logarithmic function is the inverse of an exponential function. First যেটা আমরা ডিসকাস করতে চাই সেটা হচ্ছে what is an exponential function, তাই না? exponential functionটা কি? We know very well exponential function. First of all, আমরা আমাদের মেইন টপিক যেটা সেটা exponential function, right? অর্ক শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যালো, এখন এই লেটে জয়েন করে কারা? Yes, sir. লেটে জয়েন করলে একটু ক্লাসের ইন্টারাপ্ট হয়, তাই না অর্ক? টাইমলি জয়েন জি, করা স্যার। বেটার। ওকে, আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশন উই নো দ্যাট দে ফাংশন ইন দ্য ফর্ম অফ f of x equal to some constant to the power variable where the constant must be greater than 0. Must be greater than 0 is said to be an exponential, especially we are going to impose except 1. We are going to impose except 1. Except 1, all kinds of a function f of x equal to b to the power x is said to be an exponential function. মানে constant to the power variable. এখানে b এর ভ্যালুটা কি বলো তো অর্ক? b equal to কত? b হচ্ছে 0 এর চেয়ে বড়, 1 ছাড়া। কেমন? গ্রেটার দেন 0 বাট নট ইকুয়াল টু 1। 1 ছাড়া অন্য যে কোনো পজিটিভ নাম্বার কেমন হতে পারে? b এর ভ্যালু মনে করো হচ্ছে 0.5 মানে হাফ হতে পারে। b এর ভ্যালু কত হতে পারে? b এর ভ্যালু অ্যাজ ফর एग्जांपल 2 হতে পারে। b এর ভ্যালু অ্যাজ ফর एग्जांपल 3 হতে পারে। b এর ভ্যালু 2.5 হতে পারে। হোয়াটএভার ইউ লাইক, তাই না? এই টাইপের সব ভ্যালুগুলো আমরা কনসিডার করতে পারি b। b হচ্ছে সব পজিটিভ ভ্যালু বাট নট ইকুয়াল টু 1, তাই না? এক্সেপ্ট 1 অল পজিটিভ ভ্যালু। তাহলে এক্সাম্পল অফ অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন কেমন হবে? এক্সাম্পল গুলো বলো তো, দুই একটা এক্সাম্পল দাও তো অর্ক।
f of x equal to 2 like 3 2 to the power x, এটা একটা exponential function, তাই না? Standard form f of x equal to another function like half to the power x, তাই না? half to the power x. তারপরে হচ্ছে আমরা Yes, লিখতে sir. পারি f of x equal to, as for example, pi এর ভ্যালু কত? 2.71 pi to the power x. These are the example of an exponential function, তাই না? বাট আমরা কি যদি বলি এই Yes, ফাংশন f of x equal to x কিউব, এটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন? এটা কি এক্সপোনেনশিয়াল? এটা কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন না, বিকজ এখানে ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেফিনেশনটা কি? কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল ইজ সেড টু বি অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন। হোয়াট কাইন্ড অফ এ কনস্ট্যান্ট? পজিটিভ কনস্ট্যান্ট, বাট নট ইকুয়াল টু 1, তাই না? বাট নট ইকুয়াল টু Yes, sir. 1। ঠিক একই রকম f of x যদি আমরা লিখি x to the power pi, এটা কি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন? নো, this is not an exponential function because here constant to the power variable to the power constant is there, তাই না? এখন আমরা Yes, যেটা sir. this is the basic definition, তার মানে আমরা হচ্ছে ডেফিনেশনটা জানলাম প্লাস হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের কি এক্সাম্পল গুলো জানলাম, তাই না? এখন গ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সপোনেনশিয়াল ফাংশন, গ্রাফটা কি? খুবই সিম্পল, কিন্তু গ্রাফ অফ অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন খুবই সিম্পল। এখানে কয়েকটা ক্যারেক্টার আমরা জানবো। এই নাম্বার 1 ক্যারেক্টার কি? গ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা কি? নাম্বার 1, এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ পাসেস থ্রু দিস পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে পাস করে। কোনটা বলো তো? পাসেস থ্রু, রাইট? হ্যালো অর্ক, Yes, sir. কোন পয়েন্ট Yes, দিয়ে পাস sir. করবে? আমি তোমাকে Yes, sir. জিজ্ঞেস করি, তোমাকে বলতে হবে 0,1 এই পয়েন্ট দিয়ে পাস করবে, তাই না? আর নাম্বার 2 ক্যারেক্টারিস্টিক্সটা Yes, কি? sir. যদি বি এর ভ্যালু 1 এর চেয়ে বড় হয়, 1 এর চেয়ে বড় কেমন? মনে করে 2, 2.5, 3, 3.5, 4, 6 and so on, তাই না? যদি বি এর ভ্যালু যদি 1 এর চেয়ে যদি বড় Yes, হয়, sir. এক্সপোনেনশিয়াল ফাংশনটা ইনক্রিজ করবে, ইনক্রিজিং ফাংশন, তাই না? আর যদি বি এর ভ্যালু যদি 1 এর চেয়ে যদি ছোট হয়, 0 এর চেয়ে যদি বড় হয়, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনটা ডিক্রিজ করবে। ঠিক আছে কিনা? ইনক্রিজিং ফাংশনটা কেমন? ইনক্রিজিং Yes, sir. ফাংশনটা এটা ইনক্রিজিং ফাংশন এরকম উপরের দিকে উঠতেই থাকবে, তাই না? আর ডিক্রিজিং ফাংশনটা কেমন বলো তো? জি, এরকম স্যার। করে নিচের দিকে নামতেই থাকবে, তাই তো? এটা জি, স্যার। এখন দেখো নাম্বার 3 টা হচ্ছে কি? নাম্বার 3 x axis is the horizontal asymptote. x axis টা কি? x axis বলো horizontal asymptote. horizontal asymptote. এই লাস্ট ক্লাসে কিন্তু আমরা অ্যাসিম্পটট কিন্তু কি এটা আমরা বলেছিলাম। অ্যাসিম্পটট মানে কি? যে লাইনের সাথে মিলে যায় বলে মনে হয়, তাই না? যে লাইনের জি, সাথে স্যার। মিলে যায় বলে মনে হয় সেটা হচ্ছে হরিজন্টাল অ্যাসিম্পটট। এই তিনটা ক্যারেক্টার। আর বি এর ভ্যালু 1 হলে কি হবে বলো তো? নাম্বার 1 বি এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি মনে করো হচ্ছে 1 টু দি পাওয়ার x মানে 1, তাই না? তাহলে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। এটা হচ্ছে কনস্ট্যান্ট, ইট ইজ নট এন এক্সপোনেনশিয়াল ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন। এটা কিন্তু তখন আর এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে না, তাই না? এটা তখন আর এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে না। সো দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গ্রাফ। তাহলে গ্রাফ থেকে আমরা যে কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন, এই যে ক্যারেক্টারিস্টিক্স থেকেই আমরা যে কোনো এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফটা ড্র করতে পারবো না? জি, অর্ক? স্যার। আচ্ছা, আমার সাথে স্যার, কি পারবো। রাইসা আছে নাকি? রাইসা, আফিয়া, মুবাশশিরা আলী, রাইসা। Yes, রাইসা, sir. আচ্ছা। ওকে। আমরা কিছুক্ষণ আগে এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্সাম্পল, এখন তোমাকে আমি বলছি দেখো এখান থেকে এটা f of x is equal to 2 to, is it an exponential function? Yes, sir. This is an exponential function. So এটা আমরা গ্রাফ ড্র করতে চাই, পারবো? জি, পারবো। খুবই সিম্পল গ্রাফ। আমরা কিছুক্ষণ আগে যে ক্যারেক্টার যেটা বললাম, এটা কোন পয়েন্ট দিয়ে যাবে বলো তো? x y axis, আর এটা কি x axis, তাই তো? জি, স্যার। দেখো ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা বলেছিলাম, এটা কোন পয়েন্ট দিয়ে যায়? 0,1, এই পয়েন্ট দিয়ে যাবে, তাই না? এই পয়েন্ট দিয়ে যাবে। জি, স্যার। এখানে বি এর ভ্যালু কত? বি ইকুয়াল টু 2 যেহেতু 1 এর চেয়ে বড়, তাহলে কি হবে? ইনক্রিজ করবে, তাই না? ইয়েস, স্যার। তাহলে এটা কি ইনক্রিজ করা মানে কি? এরকম করে এরকম উপর দিকে যাবে, তাই তো? হ্যাঁ।
আর 3 নাম্বারটা কি ছিল হরিজন্টাল অ্যাসিম্পটট, এই এক্স এক্সিসটার সাথে মিলে যাবে বলে মনে হবে অসীমে। তো খুবই সিম্পল, এটাই তার গ্রাফ। এটা কিসের গ্রাফ? এটা কিসের গ্রাফ বলো? Exponential. মানে f of x equal to হচ্ছে 2 to the power 2 x to এর the গ্রাফ। power x এর গ্রাফ। একজন স্টুডেন্ট বলেছিল এক্সারসাইজের কিছু প্রবলেম করে দেওয়ার জন্য, এটা এক্সারসাইজে আছে, যেটা আমি দিয়েছি হোমওয়ার্ক সেটা, এটা কিন্তু 2 to the power x এর গ্রাফটা ড্র করতে বলেছে, আছে এটা। তারপর এই পয়েন্টটা কত বলো তো রাইসা? এই যে পয়েন্টটা 2. 0,1, আচ্ছা। এটা 0,1 না এই পয়েন্টটা? Yes sir. এটা 0,1। আচ্ছা, এটা y অ্যাক্সিস। এখন রাইসাকে আমি বলছি আরেকটা, পাশাপাশি আরেকটা f of x equal to মনে করো হাফ টু দি পাওয়ার x, এটার গ্রাফ ড্র করব। আমরা কিছুক্ষণ আগে তো ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা জানলাম, জানছি না? Yes sir. তাহলে কোন পয়েন্ট দিয়ে যাবে বলো তো? এটা y অ্যাক্সিস, এই 0,1 এই পয়েন্ট অলওয়েজ যাবে। হ্যাঁ স্যার। এখানে b এর ভ্যালু কত? হাফ। হাফ হচ্ছে 1 এর চেয়ে কি ছোট। 1 এর চেয়ে ছোট, ডিক্রিজ এই পয়েন্ট দিয়ে যাবে, ডিক্রিজ করবে, Decrease এবং হবে। x অ্যাক্সিস হচ্ছে হরিজন্টাল অ্যাসিম্পটট। তাহলে গ্রাফটা এরকম হবে না? আমাদের যে Yes, কনসেপ্ট sir. আছে এরকম হবে না? Yes sir. এই যে গুড। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি একই এক জায়গায় যদি একই, তাহলে এটা এরকম হবে, তাই তো? হ্যাঁ। তাই না? এটা Yes, কিসের sir. গ্রাফ হলো? এই যে f of x equal to half to the power, হাফ টু দি পাওয়ার x স্যার। তাহলে এটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সারসাইজে আছে কিন্তু। ওকে স্যার। ঠিক আছে, এখন যদি বলি আমি তোমাকে, তুমি আঁকতে পারবে না f of x equal to, আমি তোমাকে দিলাম হচ্ছে 3 to the power x, আঁকতে পারবে না? হ্যাঁ স্যার পারবো। কিভাবে? ওই যে একই রকম, কোন Same পয়েন্ট দিয়ে way. যাবে? ইনক্রিজিং হবে। এই যে এই পয়েন্ট দিয়ে যাবে, ইনক্রিজ করবে, এর উপর আর দুই একটা পয়েন্ট একই রকম, একটু বেশি শার্প হবে ওটা হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই পয়েন্টটা কি বলো তো? 0,1। এই ঠিক এখানেও যে পয়েন্টটা, এটা হচ্ছে 0,1, তাই না? জি স্যার। এখন যদি একই জায়গায় যদি f of x equal to কত, f of x equal to 1/3 to the power x যদি আমরা গ্রাফ ড্র করতে চাই, তাহলে এই পয়েন্ট দিয়ে যাবে হচ্ছে এরকম ডিক্রিজ হবে, তাই না? ইয়েস স্যার। এই যে এটা কোনটার গ্রাফ? এটা হচ্ছে এই যে 1/3 এটার গ্রাফ, আর এটার গ্রাফ হচ্ছে এটা, তাই না? ইয়েস স্যার। খুবই সিম্পল না? ইয়েস স্যার। এগুলো কিন্তু এক্সারসাইজের ভেতরে আছে, তাই না? খুবই সিম্পলি আমরা এই ফাংশনগুলোর গ্রাফ ড্র করতে পারি। এখন now we want to know what is the basic ideas of a domain and range of an exponential function, তাই না? ডোমেনের জি, ডেফিনেশন কি বলো তো রাইসা? ডোমেনের ডেফিনেশনটা কি বলো? পারমিসিবল ভ্যালু অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? জি স্যার। এক্স এর যে ভ্যালুগুলো পারমিট করে সেগুলোই কি ডোমেন। ডোমেন। তাহলে এখন যদি মনে করো f of x equal to 2 to the power x যদি হয়, x এর সব ভ্যালুগুলো পারমিট করে না এখানে, ফর অল x, জি স্যার। যেমন গ্রাফে দেখা যাচ্ছে কি এই গ্রাফটাও কি দেখা যাচ্ছে, x এর যে কোনো ভ্যালু আমরা কনসিডার করতে পারবো। তার মানে এর ডোমেনটা কি, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেনটা আমরা জানি হচ্ছে -ইনফিনিটি থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি। আর এখান থেকে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এক্সপোনেনশিয়াল ফাংশন, এখানে এটার ভ্যালু কিন্তু কখনোই নেগেটিভ হচ্ছে না। নেগেটিভ হচ্ছে না। 0 থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাই না? জি স্যার। রেঞ্জটা কত হবে? 0 থেকে প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি, দুই দিকেই ফার্স্ট ব্র্যাকেট, 0টা কখনোই টাচ করবে না, তাই না? জি, এটাই স্যার। হচ্ছে ডোমেন অফ অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে রেঞ্জ অফ অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন, তাই না? জি তাহলে স্যার। আমরা কি শিখলাম? ইয়েস স্যার বলো কি জানো? রেঞ্জগুলো কি সবগুলোর ক্ষেত্রে একই হবে, সেম হবে? যদি স্ট্যান্ডার্ড ফর্মে হয় সবগুলোর ক্ষেত্রেই এটা, যদি কোনো স্পেশাল ফরমেশনে যদি থাকে, তাহলে জি। এটাই তার অলওয়েজ রেঞ্জ হচ্ছে 0 থেকে আরম্ভ করে কত? ইনফিনিটি। প্লাস ইনফিনিটি। আচ্ছা, এখন রাইসা জি স্যার। কে যেন কোশ্চেন করলো একটু কিছুক্ষণ আগে, কি নাম তোমার? বৃষ্টি নাকি? স্যার আমি শায়লা। শায়লা। আচ্ছা, তুমি একটু থাকো তো আমার সাথে শায়লা। জি আচ্ছা, স্যার। আমরা এখন একটা গ্রাফ, এক্সাম্পল 1 এর একটা গ্রাফ আমরা ড্র করতে চাই। দেখো এক্সাম্পল 1 কি লেখা আছে দেখো তো। স্কেচ দ্য গ্রাফ অফ দিস ফাংশন f of x equal to কত যেন? 1 - 2 to the power x। শালা দেখো 1 - 2 to the power, গ্রাফটা কি? গ্রাফ ইজ ইকুয়াল টু হোয়াট? সেইখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ গুলো আমরা বের করব। পারবো এটা গ্রাফ ড্র করতে? আচ্ছা, এটা এক্সাম্পলে মনে করো আমি দিলাম
এখন তোমার এক্সারসাইজে কেমন দেয়া আছে, এক্সারসাইজে মনে করো 10 নম্বর এক্সারসাইজ কেমন দেয়া আছে, 3 প্লাস হচ্ছে 3 টু দি পাওয়ার x এটার গ্রাফ। পারবো না? একই তো জি অথবা 3 মাইনাস 3 টু দি পাওয়ার x এর গ্রাফ, তাই না? একই তো। এখন দেখো ওই যে ট্রান্সফরমেশন, প্রথমটা আমরা যদি ধরি y ইকুয়াল টু কোনটার গ্রাফ ড্র করব, 2 টু দি পাওয়ার x। এটা তো কিছুক্ষণ আগেই তো এটা আমরা শিখলাম, কিভাবে এটার গ্রাফ x এক্সিস y এক্সিস। এই কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সঙ্গে সঙ্গে মাইক্রোফোন অন করে কোশ্চেনটা করতে হবে। এটা কিসের গ্রাফ? 2 টু দি পাওয়ার x। এরপরে আমরা কি ড্র করব? y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 টু দি পাওয়ার x এর গ্রাফ ড্র করব। এই যে মাইনাস আছে যেহেতু সামনে, তাই না? জি আচ্ছা, মাইনাস সাইন যদি দেই তাহলে ওটা উপরে পজিটিভ ছিল, এখন কি হবে? জাস্ট উল্টা দিকে নেগেটিভ, জাস্ট উল্টা দিকে। এটা y এক্সিস, এটা হচ্ছে x এক্সিস। ওইটা রিফ্লেকশন হবে, এরকম করে আরম্ভ করে এই দিক দিয়ে যাবে, তাই না? এই পয়েন্টটা কোনটা? এই পয়েন্টটা ছিল 0,1, এই পয়েন্টটা কোনটা? 0। ভেরি গুড শালা, খুবই ভালো বলছো তুমি। এটা কিসের গ্রাফ শালা? মাইনাস 2 টু দি পাওয়ার x। y ইকুয়াল টু মাইনাস 2 টু দি পাওয়ার x। এখন এর সাথে যদি 1 যোগ করে দেই, 1 তো যোগ করাই আছে, তাই না? এই 1 যোগ করা আছে, এই লাইনটা উপরের দিকে যাবে, x এক্সিসটা একটু এক ঘর উপরের দিকে যাবে না? জি তার মানে এটা কি আছে দেখো তো, এরকম করে আমরা, এটা হচ্ছে x এক্সিস, এটা কি y এক্সিস। আর এখান থেকে y ইকুয়াল টু কোনটার গ্রাফ ড্র করব? 1 যোগ হয়ে গেল মাইনাস 2 টু দি পাওয়ার x। মাইনাস 2 টু দি পাওয়ার x এর গ্রাফ আঁকলাম, তাহলে তার সাথে 1 যোগ 1 দিয়ে আমরা একটা হরিজন্টাল একটা লাইন টানবো, তাই না? এটাই হবে তখন হরিজন্টাল অ্যাসিম্পটট, তাই না? এই এটা কিসের গ্রাফ? 1 মাইনাস 2 টু দি পাওয়ার x। এখন দেখি এই পয়েন্টে 0,0 পয়েন্টে যায় কিনা। এটা হচ্ছে x এর ভ্যালু যদি 0 বসা দিয়ে কত হয়? x এর ভ্যালু 0, 1 মাইনাস 2 টু দি পাওয়ার 0, তাই না? x ইকুয়াল টু যদি 0 যদি হয় তাহলে কত হবে? y ইকুয়াল টু কত হবে দেখো তো, 1 মাইনাস 2 টু দি পাওয়ার 0 কত হচ্ছে? 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 না? অর্থাৎ x এর ভ্যালু 0 ধরলে y এর ভ্যালু কত পেলাম আমি? 0। তার মানে এটাই সেই মূলবিন্দু, এই মূলবিন্দু দিয়ে যাবে, তাই না? তুমি যদি এই গ্রাফটা ড্র করতে যে তুমি যদি একটু উপর দিয়ে দাও, মূলবিন্দুর উপর দিয়ে দাও, তাহলে গ্রাফটা কি হবে? না তুমি যদি এটা একটু নিচ দিয়ে দাও তাহলে গ্রাফটা কি হবে? না। এই কি পয়েন্টটা হচ্ছে তোমাদেরকে ইয়ে করতে হবে, এই কি পয়েন্টটা। আর এটা কি? এটা হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে 1, তাই না? লাইন এই লাইনটা হচ্ছে y ইকুয়াল টু 1, আর এই পয়েন্টটা হচ্ছে 0,0। এই কি পয়েন্টগুলো তোমাদেরকে দেখাতে হবে। কেউ যদি এখন এটাকে গ্রাফ ড্র করতে যে এটার গ্রাফ ড্র করতে যদি কেউ যদি এরকম করে আঁকে, মনে করে এরকম করে আঁকলো, নিচ দিয়ে দিলে হবে, এটা হবে এই পয়েন্টটা এখানে নিয়ে আসলে হবে না শালা? শালা না স্যার। হবে না তো, এটা তাহলে হবে না। ক্লিয়ার কি না? স্যার আপনি সরি স্যার, আপনি না বলছেন এক্সপোনেনশিয়াল গুলা গ্রাফ গুলো 0 1 দিয়ে যাবে। স্ট্যান্ডার্ড ফর্ম এটা কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে না তার সাথে যোগ বিয়োগ করা আছে না? জি স্যার। তো যোগ বিয়োগ করা আছে দেখে তো উল্টা একটু এদিক সেদিক দিয়ে গেল, ফেলেন না তো, হ্যাঁ? পরে -2 থাকার কারণে আপনি 0 -1 দেখাইলেন না তো, এরপর হ্যাঁ এই পয়েন্ট দিয়ে গেল এই কারণেই। এখানে এটা তো স্ট্যান্ডার্ড ফর্মে না, স্ট্যান্ডার্ড ফর্ম ছিল হচ্ছে f of x ইকুয়াল টু শুধু 2 টু দি পাওয়ার x। এটা ছিল স্ট্যান্ডার্ড ফর্ম, যেটা যে এটা এই যে প্রথমটা। যখন এর সাথে -1 মাল্টিপ্লাই করে দিলাম তখন আসলে হচ্ছে নিচ দিয়ে এই যে এই পয়েন্ট y সমান সমান মাইনাস 2 টু দি পাওয়ার x। এটার গ্রাফটা হচ্ছে 0,-1 দিয়ে গেছে। 0,-1 এই জন্য কি x এর ভ্যালুটা 0 ধরেছি, এরপর y এর ভ্যালুটা 0 বের করেছি। এখানে দেখো x এর ভ্যালু 0 ধরলে y এর ভ্যালু হচ্ছে 1 হচ্ছে, তাই না? y এর ভ্যালু 1 এই পয়েন্ট। জি। আর এই পরেরটা দেখো x এর ভ্যালু 0 ধরলে y এর ভ্যালু পাচ্ছি আমরা -1। অলওয়েজ কি x এর ভ্যালুটা 0ই ধরবো? মানে ওই আমরা y ইন্টারসেপ্টটা একটু দেখাতে চাই আর কি। অ্যাকচুয়ালি আমরা কোন পয়েন্ট দিয়ে যাব, y ইন্টারসেপ্টটা দেখাতে চাই কোথায়। কারণ y এক্সিস কে সে কাট করবেই, x এক্সিসে কাট করবে কিনা সেটা আমরা পরে দেখব। যেমন এটা স্ট্যান্ডার্ড ফর্ম, এখান থেকে আমরা কি করলাম, y ইকুয়াল টু কত? 1 মাইনাস 2 টু দি পাওয়ার x এর এটা গ্রাফ আমরা তিনটা স্টেপে ফাইনালি আমরা পেলাম এটা, তাই না? জি। এখন এখান থেকে শালা দেখো তো ডোমেনটা কত? ডোমেনটা তো অলওয়েজ হচ্ছে -∞ টু -∞ টু +∞। -∞ টু +∞।
এখন যদি এটা রেঞ্জ বের করতে বলি, বলো তো এটা রেঞ্জ কত যেটা আমরা করলাম? মাইনাস, এটা তো নিচের দিকে গেছে মাইনাস ইনফিনিটি, উপরে উঠতে উঠতে কোথায় আসছে? এই 1 পর্যন্ত আসছে, তাই না? জি অর্থাৎ 1 থেকে আরম্ভ করে কত, সরি 1 বলতেছি আমরা, প্রথমটা মাইনাস ইনফিনিটি টু 1, দুই দিকেই ফার্স্ট ব্র্যাকেট, তাই না? ছোটটা আমরা বাঁ দিকে লিখি, ডান দিকে লিখি বড়টা, তাই না? জি ঠিক আছে কিনা? জি স্যার। চলো ওকে, আমার সাথে এখন থাকবে তাসনিম, সুবা, বৃষ্টি। বৃষ্টি আছে নাকি বৃষ্টি? ইয়েস স্যার। তাহলে বুঝছো তো তুমি এই গ্রাফগুলো বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন ন্যাচারাল এক্সপোনেনশিয়াল ফাংশনটা কি বলো তো? ন্যাচারাল এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা ডিসকাস করতে চাই। ন্যাচারাল এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। ন্যাচারাল এক্সপোনেনশিয়াল ফাংশন খুবই সিম্পল। এটা হচ্ছে ই টু দি পাওয়ার, ই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এক্সপোনেনশিয়াল, এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাই না? এটা হচ্ছে ই এর ভ্যালু কত? 2.71, অলমোস্ট 2.7। এটা হচ্ছে ন্যাচারাল এক্সপোনেনশিয়াল ফাংশন, তাই না? ইয়েস স্যার। এটার গ্রাফ তো আমরা জানি, এটার গ্রাফ এটাও কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে আছে, তাই না? জি স্যার। তাহলে এটার গ্রাফটা কেমন হয় বলো তো? ওই একই রকম, এক্স এর ভ্যালু 0 ধরলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, এই পয়েন্ট দিয়ে যাবে, ওই হরিজন্টাল অ্যাসিম্পটট হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা এরকম করে যাবে, তাই না? জি স্যার। এটা হচ্ছে 0,1। এটারও ডোমেন আমরা যেটা জানি সেটা কত? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, আর রেঞ্জটা হচ্ছে আরম্ভ করে 0 থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি। এখন তোমাকে যদি এখন ন্যাচারাল এক্সপোনেনশিয়াল এফ অফ এক্স ইকুয়াল টু, আমি যদি বলি ই টু দি পাওয়ার এক্স প্লাস 2, এটার গ্রাফ ড্র করতে পারবা? জি স্যার। প্রথমত আগে ড্র করব কিসের বলো তো? y ইকুয়াল টু ড্র করব ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, এক্স এর, তার সাথে কি হবে? 2 যোগ হয়ে যাবে, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তারপরে এবার আমরা করব কি, y ইকুয়াল টু হচ্ছে কত? ই টু দি পাওয়ার এক্স প্লাস 2। এটা কিন্তু আর স্ট্যান্ডার্ড ফর্মে নাই, স্ট্যান্ডার্ড ফর্মে আছে না স্যার। তাহলে এটা আমাদের ট্রান্সফর্ম করতে হবে। এটা এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখানে ছিল ওই, এটা 0,1 পয়েন্ট দিয়ে গেছে, এরপরে এর সাথে 2 যোগ করছি, 2 যোগ করলে 2 ঘর উপরের দিকে যাবে, 1 2, এই 2 দিয়ে একটা হরিজন্টাল একটা লাইন টানবো, তাই না? জি স্যার। হরিজন্টাল লাইন টানলে এটা হচ্ছে y ইকুয়াল টু কত? এটা 2 হরিজন্টাল, এটা হবে হচ্ছে হরিজন্টাল অ্যাসিম্পটট এখন, তাই না? জি স্যার। এখন y অ্যাক্সিস কে কোথায় কাট করবে দেখো তো? x এর ভ্যালু যদি 0 বসা দেই কত হবে? x ইকুয়াল টু 0 যদি হয় তাহলে y ইকুয়াল টু কত হবে? ই টু দি পাওয়ার 0 প্লাস 2, ই টু দি পাওয়ার 0 টু ইকুয়াল টু 1, 1 প্লাস 2 ইকুয়াল টু কত হচ্ছে? 3। তার মানে এটা হচ্ছে 2, এই 3 এই পয়েন্ট দিয়ে যাবে, তাই না? জি স্যার। ওই যে একজন বলেছিল অলওয়েজ 0.1 পয়েন্ট দিয়ে যাবে, স্ট্যান্ডার্ড ফর্ম অলওয়েজ ওই পয়েন্ট দিয়ে যাবে। তারপরে যদি আমরা ট্রান্সফার করে দেই তাহলে এরকম হবে, তাই না? তার মানে এই পয়েন্ট দিয়ে যাবে, একই রকম স্মুথ কার্ভ। ক্লিয়ার কিনা দেখো তো বৃষ্টি? জি স্যার। এটা হয়ে গেছে। এখন এটার ডোমেন যদি বলি আমরা, সেটা কত হবে? ডোমেন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি। আর রেঞ্জটা কত বৃষ্টি? এই 2 থেকে উপরের দিকে, 2 থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি, তাই না? জি স্যার। ঠিক আছে না? তাহলে গ্রাফ দেখেই আমরা কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফগুলো ড্র করতে পারবো, এবং গ্রাফ দেখেই তার ডোমেন এবং রেঞ্জগুলো বের করতে পারবো। ঠিক আছে না বৃষ্টি? জি স্যার। আচ্ছা, মাহবিন মনির, মনির কই? মনির আছে নাকি? মাহবিন মনির? ইয়েস স্যার। ওকে মনির, দেখো তো এরপরে আমাদের কি? লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন, তাই না? ইয়েস স্যার। লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশনটা আমরা জানি, কিছুক্ষণ আগেই বললাম যে লগারিদমিক ফাংশন ইজ নাথিং বাট দ্য ইনভার্স অফ অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন, তাই না? ইয়েস স্যার। তার মানে y ইকুয়াল টু যদি আমাদের হচ্ছে y ইকুয়াল টু যদি আমাদের b টু দি পাওয়ার x হয়, y ইকুয়াল টু আমরা b টু দি পাওয়ার x, তাহলে x টা আমরা ক্যালকুলেট করব। x টা ক্যালকুলেট করাই তো ইনভার্স, তাই না? x ইকুয়াল টু কি? x ইকুয়াল টু আমরা জানবো কি? log of y উইথ বেস b, তাই না? এটাই হচ্ছে লগারিদমিক ফাংশন, তাই না?
Yes, sir. তারপরে আমরা যদি x এবং y যদি ইন্টারচেঞ্জ করে লিখি তাহলে কেমন হবে? y ইকুয়াল টু log of x with base b। এটাই হচ্ছে লগারিদমিক ফাংশন। ক্লিয়ার কিনা? Yes, sir. b এর উপরে কিন্তু ইনস্ট্রাকশন দেয়া আছে, b হচ্ছে 0 এর চেয়ে বড়, b is not equal to 1, 1 ছাড়া 0 এর চেয়ে বড় যে কোনো কিছু নাম্বার যদি হয় তাহলে f of x is equal to কত আমরা লিখব? log of x with base b is said to be a logarithmic function, তাই না? এই ফাংশনটাকে বলছি আমরা লগারিদমিক ফাংশন। কিছুক্ষণ আগে তার মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে লগারিদমিক ফাংশনকে আমরা কনভার্ট করতে পারি না? Yes, sir. যেমন y ইকুয়াল টু যদি আমি লিখি b টু দি পাওয়ার x হয় তাহলে এটা কি ইমপ্লাই করবে? x ইকুয়াল টু কত হবে? log of y, log of y with base b, তাই না? এখন যদি কোথাও যদি মনে করে এরকম হয় log of y with base b যদি হয় ইকুয়াল টু যদি আমাদের x হয় তাহলে এটা ইমপ্লাই করে b টু দি পাওয়ার x, বেস টু দি পাওয়ার রাইট সাইড, b টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার x is equal to হবে হচ্ছে y, তাই না? Yes, এটা sir. ভাইস ভার্সা। ক্লিয়ার কিনা? Yes, Vice sir. versa। আর আমরা কিছুক্ষণ আগে জানলাম স্ট্যান্ডার্ড ফর্ম অফ এন এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেনটা কত? লগারিদমিক এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন আমরা জেনেছি কি বলতো? Negative infinity. মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। লগারিদমিক ফাংশনের এক্সপোনেনশিয়াল ফাংশনের আচ্ছা এক্সপোনেনশিয়াল ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেনটা কি যেন ছিল বলতো? মাইনাস ইনফিনিটি টু Positive infinity. আর রেঞ্জটা কত ছিল? 0 থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি, তাই না? Yes, আর sir. লগারিদমিক ফাংশনের ডোমেনটা কি হবে? এটার ডোমেনটা কত হবে? আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশনের যেহেতু ইনভার্স, এক্সপোনেনশিয়াল ফাংশনের রেঞ্জটাই হবে হচ্ছে লগারিদমিক ফাংশনের ডোমেন। তাহলে ডোমেনটা হচ্ছে 0 থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি আর এটার রেঞ্জটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি। ক্লিয়ার কিনা? Yes, sir. এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেনটা হবে হচ্ছে লগারিদমিক ফাংশনের রেঞ্জ, এক্সপোনেনশিয়াল ফাংশনের রেঞ্জটা হবে লগারিদমিক ফাংশনের ডোমেন। বাই বিকজ আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশন এবং লগারিদমিক ফাংশন ইজ ইনভার্স টু ইচ আদার। এখন আরেকটা एग्जांपल, এখানে কিছু एग्जांपल আমরা দেই। আমরা জানি দেখো তো এখান থেকে 10 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কত বলো তো? 10 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 100 না? Yes, sir. 10 স্কয়ার ইকুয়াল টু 100। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে কিছুক্ষণ আগে log of 100 with base 10, এই যে বেস 10 with base 10 ইকুয়াল টু কত? 2. 2। ঠিক একই রকম আমরা লিখতে পারি কত? এটা নাম্বার 1। ঠিক একই রকম আমরা লিখতে পারি নাম্বার 2 b টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? কোন কিছুর পাওয়ার 0 ইকুয়াল টু 1 না? Yes, sir. কোন কিছুর পাওয়ার 0 ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে log of এই রাইট সাইড 1 with base কত? log 10. of 1 with base হচ্ছে B. b Oh, B. ইকুয়াল টু হচ্ছে কত? 0। যে কোনো কিছু অর্থাৎ 1 এর লগারিদম হচ্ছে অলওয়েজ হচ্ছে কত হবে? 1 এর লগারিদম অলওয়েজ হচ্ছে 0, তাই না? 1 এর লগারিদম sir. হচ্ছে অলওয়েজ 0। সো দিজ আর দা মেইন থিম। এখন যদি আরেকটা যদি আমি যদি লিখি এখান থেকে দেখো তো নাম্বার 3 b টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত? b টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত লিখি আমি? b টু দি পাওয়ার 1 ইকুয়াল টু b না? Yes, sir. তাহলে এটা ইমপ্লাই করবে log of হচ্ছে এই রাইট সাইডে কি আছে? b আর বেস b ইকুয়াল টু এর পাওয়ার হচ্ছে 1, তাই না? Yes, ঠিক আছে sir. না? সো দিজ আর দা বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ লগারিদম এন্ড এক্সপোনেনশিয়াল ফাংশন, তাই না? তাহলে Yes, sir. লগারিদমিক ফাংশনটা আমরা কিছুক্ষণ আগে জানলাম কি? এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্স, তাই না? এখন Yes, দেখা sir. যাক y ইকুয়াল টু যদি আমাদের হচ্ছে e টু দি পাওয়ার x হয়, এটার গ্রাফ আমরা ড্র করছি। কিভাবে এটার গ্রাফ বলো তো? এই 0,1 এই পয়েন্ট দিয়ে যাবে, এরকম না? Yes, sir. এরকম কিছুক্ষণ আগে এটা কি হলো? এটা হচ্ছে কত বলো? y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। এটার যদি আমরা লগ যদি করতে চাই তাহলে কি হবে দেখো তো? log of y with base e, তাই না? ইকুয়াল টু হচ্ছে x। অর্থাৎ এখান থেকে আমরা যদি ইনভার্স বের করে রাখি y ইকুয়াল টু
লগ অফ এক্স উইথ বেস ই, তাই না? এক্স এবং ওয়াই যদি আমরা ইন্টারচেঞ্জ করে লিখি, তাহলে এটা কেমন হবে? এটা গেছে কোন পয়েন্ট দিয়ে? 0, 1. 0, 1 আর 0, 1, আর লগারিদমিক ফাংশন যাবে কোন পয়েন্ট দিয়ে? 1, 0, উল্টা 1, 0। এটা এক্সপোনেনশিয়াল ফাংশনের কিসের হরিজন্টাল অ্যাসিম্পটট ছিল? এক্স অ্যাক্সিস, তাই না? Yes, sir. হরিজন্টাল অ্যাসিম্পটট ছিল কোনটা? এক্স অ্যাক্সিস হরিজন্টাল অ্যাসিম্পটট ছিল না এটা? Yes, sir. এক্স অ্যাক্সিস ছিল হচ্ছে হরিজন্টাল অ্যাসিম্পটট কিসের? এক্সপোনেনশিয়াল ফাংশন। আর লগারিদমিক ফাংশনের ভার্টিক্যাল অ্যাসিম্পটট হবে ওয়াই অ্যাক্সিস, তাই না? অর্থাৎ Yes, এই sir. পয়েন্ট দিয়ে যাবে এরকম করে, যে স্মুথ করে আরম্ভ করে এরকম করে নিচের দিকে, তাই না? স্মুথ কার্ভ, এটাই হচ্ছে। অর্থাৎ y ইকুয়াল টু x, এই লাইনের দুই দিকে হবে ফাংশনটা সিমেট্রিক, দুই দিকে থাকবে সেম। এটা কিসের গ্রাফ? y ইকুয়াল টু ln, অর্থাৎ লগ ন্যাচারাল log বেস ex, তাই না? বেস Yes, ex, sir. ঠিক আছে কিনা? Yes, sir. এটা দিস আর দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ লগারিদমিক ফাংশন, তাই না? আর লগ হচ্ছে আমরা জানি বেসিক্যালি আমরা দুটো ক্লাসিফিকেশন, একটা ন্যাচারাল লগারিদম, একটা কমন লগারিদম। যদি বেস যদি হয় log, লগ এর বেস যদি ই হয়, তাহলে এটাকে আমরা সাধারণত লিখি হচ্ছে ln, ন্যাচারাল লগারিদম, ln x, তাই না? Yes, বেস sir. যদি মনে করো 10 হয়, অ্যাজ ফর এক্সাম্পল 10x, তাহলে এটাকে বলি আমরা কমন লগারিদম, সেটা হচ্ছে log লগ লিখে আমরা x লিখি। এখানে 10 লিখিনি, 10 এখানে না লেখার অর্থ log লগের অর্থই হচ্ছে এখানে 10 আছে, ln লেখার অর্থ এখানে বেস কত আছে? ই আছে, তাই না? Yes, sir. এটাকে বলি আমরা ন্যাচারাল লগারিদম, এটাকে কি বলবো আমরা? Common common logarithm. এটা হচ্ছে ন্যাচারাল লগারিদম, আর এটা হচ্ছে কমন লগারিদম, তাই না? Yes, sir. এটা হচ্ছে কমন লগারিদম। আর আদার দেন দিস টু, অল বেসেস শুড বি ডিক্লেয়ার। এটার বাইরে যদি আমরা কোনো বেস লিখি, সেটাকে আমাদের ডিক্লেয়ার করতে হবে। যদি মনে করো লগ অফ বেস 2 যদি দেই, তাহলে লিখে দিতে 2x। যদি বলি লগ অফ যদি আমরা 3 দেই, তাহলে লিখতে হবে 3x, তাই না? এরকম Yes, করে sir. আমাদের বেস আলাদা, l10 এবং ই বেস ছাড়া অন্য যে কোনো বেসের ক্ষেত্রেই আমরা এটাকে লিখতে হবে, মনির, তাই না? Yes, sir. আচ্ছা, মেহনাস আফরিদা চৌধুরী, আফরিদা জি স্যার। লগারিদমের কিছু কিছু প্রপার্টি আছে, কিছু কিছু মানে কি বলবো, রুলস, অর্থাৎ রুলস আছে কিছু। নাম্বার 1, মনে করো কিছু কিছু লগারিদমের রুলস আছে, যেমন বি এর ভ্যালু প্রথমত হচ্ছে আদের 0 এর চেয়ে বড় হতে হবে, তাই না? বাট নট ইকুয়াল টু 1 ছাড়া, তাই না? এ আর সি দুটো কি আমরা এও 0 এর চেয়ে বড়, আর সিও যদি 0 এর চেয়ে যদি বড় হয়। নাম্বার 1টাকে আমরা লিখছি, দেখো এখান থেকে, লগ বেস বি অফ এ সি, দুটোর যদি মাল্টিপ্লিকেশন থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখি? লগ অফ এ উইথ বেস বি প্লাস দুটো আমরা যোগ করে লিখি, তাই না? জি স্যার। লগ অফ সি উইথ বেস বি, তাই না? নাম্বার 2, দুটো যদি ভাগ হয়, লগ অফ এ বাই বি উইথ এ বাই সি উইথ বেস বি, যদি ভাগ থাকে তাহলে এটা আমরা কি লিখি বলতো? বিয়োগ করে লিখি, তাই না? লগ এ উইথ বেস বি মাইনাস লগ সি উইথ বেস বি, তাই না? যদি আমাদের এরকম যদি হয়, মনে করো নাম্বার 3, লগ অফ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স উইথ বেস বি, এটা কি হয়? এক্সটা সামনে চলে আসে, তাই না? জি স্যার। লগ অফ এ উইথ বেস বি, তাই তো? আর হচ্ছে যদি নাম্বার 4 যদি হয় কি, লগ অফ হচ্ছে 1 বাই সি উইথ বেস বি, তাই না? এটা যদি লেখে তাহলে মাইনাস লগ অফ কত লিখবো আমরা? সি উইথ বেস বি আমরা লিখতে পারি, তাই না? জি স্যার। ওকে, এখন দেখো, সো এই প্রপার্টি গুলো দিয়ে আমরা কিছু প্রবলেম করতে চাই। যেমন এক্সাম্পল 2 কি লেখা আছে আফরিদা বলো তো? এক্সাম্পল 2 সলভ করতে বলেছে, এখানে 3টা, যেমন লগ হচ্ছে x is equal to square root of 2 যদি হয়, x equal to what? x এর ভ্যালু। বি নাম্বার কি করতে বলেছে? লগ হচ্ছে কত? x plus 1 is equal to 5। আর নাম্বার সি যেটা বলে দেওয়া আছে সেটা কত বলো তো? 5 to the power x is equal to কত যেন? 7। ওকে, আফরিদা দেখো, এটার সলিউশন যদি করি আমরা, তাহলে ইজিলি এখানে এ নাম্বার কি লেখা আছে বলতো? লগ এক্স
is equal to square root of 2. এখানে কিছু লেখা নাই, log log লেখা আছে। বেস কত? 10 10, very good. তাহলে 10 to the power square root of 2 equal to x না? Therefore, according to definition, মানে 10 base to the power right side, base to the power right side equal to x, তাই না? জি স্যার অর্থাৎ x equal to কত? বেস কত? 10 to the power square root of 2. এটা ক্যালকুলেটর টিপ দিলে যা পাওয়া যাবে, দিস উইল বি দ্য অ্যানসার, তাই না? এখন বি নাম্বার কি লেখা আছে দেখো তো, log log কি লেখা আছে? x plus 1 equal to কত? 5, তাই না? এখানে বেস কত আফরিদা বলো তো? 10, তারপরে 10 to the power 5, 10 to the power 5 equal to x plus 1, তাই না? জি স্যার তার মানে x plus 1 equal to কত হবে? 10 to the power 5. তার মানে x এর ভ্যালু যদি ক্যালকুলেট যদি করতে হয়, x equal to কত হবে? 10 to the power 5 minus 1. এটাই অ্যানসার, তাই না? তারপরে দেখো এখান থেকে সি যদি আমরা করি তাহলে কি লেখা আছে? 5 to the power x is equal to 7, তাই না? 5 to the power x equal to 7 যদি হয় তাহলে এখানে কি লিখবো? ওই যে a to the power y equal to যদি আমাদের b to the power x হয় তাহলে কি লিখি আমরা? x equal to কত লিখি? এটা ডেফিনেশন। x equal to কত লিখবো আমরা? log of y with base b, তাই না? তার মানে এখানে ওই পাওয়ার সমান সমান কি লিখবো আমরা? log of left side with base b। তার মানে এই পাওয়ার x equal to কত লিখবো আমরা? therefore x equal to কত লিখবো আমরা? x equal to log of 7 with base b, তাই না? with base 5, with base কত? 5। এটা ক্যালকুলেটর টিপ দিতে পারি, অথবা এটাকে আমরা লিখতে পারি ln 7 ডিভাইডেড বাই ln 5। এখন ক্যালকুলেটর টিপ দিলে আমরা একটা ভ্যালু পাবো, সেটা আমরা, এটা কিন্তু চেঞ্জ অফ বেস রুল, বেসকে আমরা চেঞ্জ করে দিতে পারি, তাই না? চেঞ্জ অফ বেস রুল আমি একটু লিখবো এখানে। চেঞ্জ অফ বেস রুলটা কি? এখন দেখো চেঞ্জ অফ বেস রুল, চেঞ্জ অফ বেস রুল অফ এ লগারিদম, বেস রুল, চেঞ্জ অফ বেস রুল অফ এ লগারিদম, অর্থাৎ লগের বেসটাকে আমরা চেঞ্জ করে দেব। দেখো log log অফ কত? b উইথ বেস a, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি ln b ডিভাইডেড বাই ln a, তাই না? log ন্যাচারাল b ডিভাইডেড, অর্থাৎ এখান থেকে দেখো এখানে বেস ছিল কত? a, এখানে বেস কত আমরা চেঞ্জ করে ফেলছি? e, এখানেও বেস e, অর্থাৎ e বেজে আমরা লিখে ফেললাম, তাই না? অথবা এটাকে আমরা একই রকম করে 10 বেজেও লিখতে পারি, log of b with base a equal to, আমরা 10 বেজে যদি লিখি log of b ডিভাইডেড বাই log of a, অর্থাৎ এখানে বেজ হচ্ছে 10, যে কোনোটাই কারেক্ট, তাই না? এটাই হচ্ছে চেঞ্জ অফ বেস রুল, তাই না আফরিদা? জি স্যার আচ্ছা, হোমওয়ার্ক কি আছে দেখো তো এখান থেকে, বলো। HW এক্সারসাইজ, সবগুলো এক্সারসাইজ হচ্ছে কত? 0.5। যতগুলো এক্সারসাইজে যতগুলো আছে অলমোস্ট 4-5টা অঙ্ক আমি করে দিছি বাই দিস টাইম। যেমন হচ্ছে 5, 6, কত 16 থেকে আরম্ভ করে কোন পর্যন্ত? 23। আচ্ছা, তারপরে 24 থেকে আরম্ভ করে কোন পর্যন্ত? 29 পর্যন্ত, 57 এন্ড হচ্ছে 58। এই কয়টা ছোট ছোট কয়েকটা প্রবলেম আছে, এগুলো আমরা ইজিলি সবগুলো আমরা করতে পারবো। বাসায় বসে বসে ক্যালকুলেশনে করবা, যদি না পাও আমি তো অফিস আওয়ারে থাকবোই, অফিস আওয়ারে থাকলে এগুলো আমি অফিস আওয়ারে আমি 10টা অঙ্ক মুহূর্তের মধ্যে করে দিতে পারবো, তাই না আফরিদা? জি স্যার আচ্ছা, এরপরে ওয়াহিদ আহমেদ, তাহলে এটা হচ্ছে আমাদের 0.5 শেষ। ইয়েস স্যার। ওয়াহিদ, এরপরে আমাদের কি? এরপরে হচ্ছে আমরা আসলাম হচ্ছে চ্যাপ্টার 1 এ। ইয়েস স্যার। চ্যাপ্টার 1 এতক্ষণ ছিল চ্যাপ্টার 0 তে, তাই না? এটা কি ছিল? লিমিট এন্ড কন্টিনিউটি, লিমিট এন্ড কন্টিনিউটি, actually limit and continuity based of a calculus, লিমিট এবং কন্টিনিউটিটাই কিন্তু ক্যালকুলাসের বেস, তাই না?
Yes, sir. The development of calculus in the 17th century. Actually, ক্যালকুলাসটাও কিন্তু আমরা 17th centuryতে ডেভেলপমেন্ট করেছে। কে করেছে? স্যার আইজাক নিউটন এন্ড লিবনিজ, দুইজন গ্রেট ম্যাথমেটিশিয়ান। আইজাক নিউটন কিন্তু বেসিক্যালি একজন হচ্ছে ম্যাথমেটিশিয়ান, তাই না? তারপরে আমরা ফিজিক্স বলতে পারি। And the first understanding what is the main instantaneous rate of change. Instantaneous rate of change মানে কি? Rate of change of a function. How to find the rate of change of a function? The based on this rate of change of a function is depends on like limit and continuity. আজকের এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা এই সেকশনে আমরা বেসিক্যালি এই চ্যাপ্টার 1 এ লিমিট এবং কন্টিনিউটিটা নিয়েই আমরা ডিসকাস করতে চাই। অ্যাকচুয়ালি আজকের যে টপিকটা যেটা 1.1 এটা কি আছে? এটা হচ্ছে লিমিট, তাই না? জি স্যার। 1.1 দেখো লিমিটটা কি বেসিক কনসেপ্ট অফ এ লিমিট। অর্থাৎ আমাদের তুমি মনে করো হচ্ছে আস্তে আস্তে তোমার গ্রেডটাকে আপগ্রেড করতে চাও, কতদূর পর্যন্ত উঠাতে পারবা? 4, এর বেশি কি উঠানো সম্ভব না স্যার। এটাই তোমার হচ্ছে হাইয়েস্ট লিমিট, তাই না? ইয়েস স্যার। ফাংশন f of x ফাংশনের ভ্যালু কোন একটা পার্টিকুলার ভ্যালুর দিকে যাবে। পার্টিকুলার ভ্যালু কত? পার্টিকুলার ভ্যালু মনে করো ক্যাপিটাল এল। কখন এই ফাংশনের ভ্যালু কখন ক্যাপিটাল এল এর দিকে? as x approaches to like a constant। তোমার 4 এর দিকে কখন যাবে? যখন তুমি অনেক এফোর্ট দিবা, রেগুলার ক্লাস করবা, রেগুলার কুইজ দিবা, রেগুলার তুমি অ্যাসাইনমেন্ট জমা দিবা, ফাইনাল এক্সাম দিবা এবং রেগুলার অ্যাটেন্ডেন্স তোমার থাকতে হবে। তুমি যদি অনেক এফোর্ট দাও, অর্থাৎ তোমার যদি ইফেক্টিভনেস যদি 100% যদি হয়, তোমার স্কোরটা কোন দিকে যাবে? 4 এর দিকে চলে যাবে। দিস ইজ অল দ্য লিমিট অফ এ ফাংশন। অর্থাৎ f of x ক্লোজ টু l as x ক্লোজ টু a, অর্থাৎ x এর ভ্যালু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোন একটা পার্টিকুলার ভ্যালুর দিকে যদি যায়, দেন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্লোজ টু এ পার্টিকুলার ভ্যালু ইজ সেড টু বি এ লিমিট অফ এ ফাংশন, তাই না? এটাই হচ্ছে লিমিট। এটাকে আমরা লিখবো কিভাবে? এটা আমরা সাধারণত লিখি লিমিট LIM, লিমিট অফ x ক্লোজ টু কত? a। f of x is equal to কত? f of x equal to as for example l। তার মানে হচ্ছে যদি x এর ভ্যালু যদি a এর কাছাকাছি যায়, ফাংশনের ভ্যালুটা কিন্তু l এর কাছাকাছি যাবে, তাই না? এটা কিন্তু ক্লোজ টু a মানে কি? a এক্সাক্ট ভ্যালু কিন্তু a না, এর কাছাকাছি। যদি মনে করো x এর ভ্যালু মনে করো 2 এর কাছাকাছি, 2 এর কাছাকাছি কোন দিক থেকে আসতে পারে? যদি এটা x এক্সিস, y এক্সিস, এটা x এক্সিস, তাই না? 2 মানে হচ্ছে এটা, এটা যদি 2 হয়, 2 এর কাছাকাছি ডান দিক থেকেও আসতে পারে, বাঁ দিক থেকেও আসতে পারে, তাই না? 2 এর কাছাকাছি যদি ডান দিক থেকে আসে সেটাকে বলি আপার লিমিট অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট, আর বাঁ দিক থেকে যদি 2 এর কাছাকাছি যায় সেটাকে বলবো আমরা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট কিংবা লোয়ার লিমিট, তাই না? বাঁ দিক থেকে। এবং এটাকে বলি তাহলে এটাকে বলি ওয়ান সাইডেড লিমিট, তাই না? এটা কি ওয়ান সাইডেড লিমিট। একটা পার্টিকুলার পয়েন্টে কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু থাকবে কখন? যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হয়। বাঁ দিক থেকে ওর কাছাকাছি গেলে ওটাকে বলি আমরা লিমিট অফ x ক্লোজ টু as for example 2, তাই না? বাঁ দিক থেকে গেলে 2 এর পাওয়ার আমি মাইনাস দিব। 2 এর পাওয়ার মাইনাস মানে কি? মানে 2 এর কাছাকাছি বাঁ দিক থেকে গেল, তাই তো? জি স্যার। f of x is equal to মনে করো হচ্ছে l হলো। ঠিক একই রকম ডান দিক থেকে যদি 2 এর কাছাকাছি যদি আসে তাহলে লিমিট অফ x ক্লোজ টু 2 টু দি পাওয়ার প্লাস, মানে ডান দিক থেকে 2 এর কাছাকাছি, তাই না? is equal to যদি l হয়, দুটোরই ভ্যালু যদি আমাদের l যদি হয় তাহলে 2 পয়েন্টে ওই ফাংশনের ভ্যালু থাকবে, লিমিটিং ভ্যালু থাকবে। if this condition, if দেখো এখান থেকে if কোনটা? if limit of x close to 2 to the power minus f of x is equal to l is equal to limit of x close to 2 to the power plus f of x, তাই না? দুটোরই অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু যদি l হয়, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু যদি l হয়, তাহলে আমরা লিখতে পারি লিমিট অফ x ক্লোজ টু 2 f of x ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে l, তাই না? তখন এই x এর ভ্যালু 2 এর কাছাকাছি গেলে ওই ফাংশনের ভ্যালু কত? l এর কাছাকাছি যাবে। এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি টু সাইডেড লিমিট, তাই না? এটা হচ্ছে
এটা সরি ওয়ান সাইডেড লিমিট, ওয়ান সাইডেড লিমিট। এখন আমাদের একটা ভ্যালু আমরা ক্যালকুলেট করি। দেখো তো এখান থেকে এক্সাম্পল 2, দেখো এখান থেকে আমরা একটা এক্সাম্পল 2 দিচ্ছি। এক্সাম্পল 2 লিখছি, ফাইন্ড দ্য লিমিট, লিমিট অফ এক্স ক্লোজ টু কত, as for example 1 x minus 1 divided by 2x minus 1 of x minus 1। এখন x এর ভ্যালু যদি 1 বসে দেই তাহলে উপরে কি হবে, উপরে হবে 1 minus 1, নিচে হবে 1 minus 1। উপরে পাচ্ছি আমরা 0, নিচেও পাচ্ছি আমরা 0, যেটা হচ্ছে মিনিংলেস ফরমেশন। এটা হচ্ছে মিনিংলেস ফরমেশন, এটার কোনো অর্থ নাই, তাই না? তার মানে তার কি লিমিট বের করা যাবে না? ইয়েস, তার লিমিট বের করা যাবে। তার লিমিটটা কেমন হবে? এটার আমরা এটার সলিউশন যদি করতে চাই, দেখো এটার সলিউশন যদি করি তাহলে ওটা এক্সপানশন গুলো করব। x ক্লোজ টু 1, এটার পরিবর্তে x মাইনাস 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ x মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি লিমিট অফ x ক্লোজ টু 1, আর এখানে স্কয়ার রুট অফ x এটার উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার, তাই না? ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ x মাইনাস 1। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি? স্যার a প্লাস b ইনটু a মাইনাস b। ভেরি গুড। লিমিট অফ, এখন আবার কে আসলো বলো তো? x ক্লোজ টু 1, তাকে আগে অ্যাকসেপ্ট করে নেই। ক্লাসের মধ্যে আসলে একটু ইয়া হয়ে যায়, তাই না? আরিয়ান আসলো। আচ্ছা দেখো এখান থেকে তাহলে উপরে আমরা কি লিখবো? উপরে লিখবো হচ্ছে স্কয়ার রুট অফ x প্লাস 1 ইনটু স্কয়ার রুট অফ x মাইনাস 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ x মাইনাস 1। তাহলে x মাইনাস 1 আর x মাইনাস 1 উইল বি ক্যান্সেল, তাই না? ইয়েস স্যার। তার মানে এখান থেকে কি হবে, লিমিট অফ x ক্লোজ টু 1 স্কয়ার রুট অফ x প্লাস 1। এখন যদি ভ্যালু বসায় দেই, x এর ভ্যালু 1, তার মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। লিমিটিং ভ্যালু আমরা এখন পেলাম হচ্ছে 2, বাট ওখানে যদি ডাইরেক্ট আমরা বসে দিই তাহলে দেখাচ্ছে মিনিংলেস ফরমেশনে আসছে। এটার গ্রাফটা কেমন? এটার গ্রাফ আমরা জানি এরকম। দেখো এখানে যদি আমরা গ্রাফ ড্র করি তাহলে এটার গ্রাফ বেসিক্যালি হচ্ছে আমাদের যেটা জানি সেটা x অ্যাক্সিস, আর এটা হচ্ছে কত, y অ্যাক্সিস। এটা হচ্ছে x এর ভ্যালু যদি আমাদের 0 হয়ে যায়, y এর ভ্যালু হচ্ছে 1। এইখান থেকে আরম্ভ করে এই পয়েন্টটা, এটা হচ্ছে এটার গ্রাফটা বেসিক্যালি এরকম, তাই না? এটা কিসের গ্রাফ? y equal to square x minus 1 divided by square root of x minus 1। এটা হচ্ছে x minus 1 divided, এটার গ্রাফ এরকম। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে x equal to হচ্ছে 1, x equal to 1, আর এদিকে এই পয়েন্টটা হচ্ছে কত, 2। দেখো এখান থেকে বাঁ দিক থেকে যদি ওর কাছাকাছি যায়, এখানে একটা ব্ল্যাঙ্ক ফেস আছে, তাই না? ব্ল্যাঙ্ক ফেস, অর্থাৎ x equal to 1 এর ভ্যালু দিলে কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ওই যে এটা, তাই না? মিনিংলেস, ওই পয়েন্টে নাই। কিন্তু বাঁ দিক থেকে ওর কাছাকাছি গেলে কিন্তু আমরা 2 এর কাছাকাছি যাব, তাই না? ঠিক ডান দিক থেকে যদি ওর কাছাকাছি যদি আসি তাও আমরা 2 এর কাছাকাছি আসবো। বিকজ অফ দিস রিজন দ্য ফাংশন হ্যাভ এ লিমিট। এই ফাংশনটার একটা লিমিট পাওয়া যাচ্ছে, সেটা কত? এটা পাওয়া যাচ্ছে 2। কারণ লেফট হ্যান্ড লিমিট আমরা দেখলাম 2, রাইট হ্যান্ড লিমিট আমরা দেখলাম 2। বিকজ অফ দিস রিজন এই ফাংশনটার লিমিট হচ্ছে আমরা পাচ্ছি বেসিক্যালি 2। যেমন একই রকম দেখো এখান থেকে যদি আরেকটা एग्जांपल দেই, ইউজ দ্য লিমিটিং কনসেপ্ট। দেখো ওয়াহিদ, एग्जांपल 3, লিমিট অফ x ক্লোজ টু 0। এখানে আমি লিখলাম sin x ডিভাইডেড বাই x। এখনো যদি x এর ভ্যালু যদি 0 বসাই দেই তাহলে কি হবে? উপরেও পাচ্ছি 0, নিচেও পাচ্ছি 0। এটাও মিনিংলেস ফরমেশন, এটা মিনিংলেস ফরমেশন, বাট দেয়ার ইজ এ লিমিট। এখানে কিন্তু একটা লিমিটিং ভ্যালু পাওয়া যায়। গ্রাফটা কেমন? এটার গ্রাফটা এরকম। দেখো এখান থেকে 0 পয়েন্টে তার ভ্যালুটা হচ্ছে এই ওপেন স্পেস, ওপেন, এরকম করে এসে এটার গ্রাফটা হচ্ছে এরকম করে এসে এরকম যাবে, এরকম যাবে। এটা x অ্যাক্সিস আর এটা কত, y অ্যাক্সিস। আর এই পয়েন্ট হচ্ছে 1। x এর ভ্যালু যদি বাঁ দিক থেকে ডান দিক থেকে যদি আসে 0 এর কাছাকাছি তাহলে 1, আর বাঁ দিক থেকে লেফট হ্যান্ড লিমিট যদি আসে তাহলে এটার ভ্যালু কত, 1। সো এখান থেকে আমরা লিখতে পারি লিমিট অফ x ক্লোজ টু হচ্ছে 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু কত, 1। এটার ভ্যালু হচ্ছে 1। এটার ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে কত, 1, তাই না?
জি স্যার তার মানে এটাই বেসিক্যালি হচ্ছে ওয়ান সাইডেড লিমিট। এই রাইট সাইড থেকেও যদি আসি তাও কত পাচ্ছি আমরা 1, লেফট সাইড থেকে আসলে সেটাও পাবো 1। এই দুটো যেহেতু সমান হয়ে গেছে তো দা ফাংশন হ্যাভ এ লিমিট, তাই না? ইয়েস স্যার আচ্ছা, আকিব মাহমুদ, আকিব আছে না? হ্যালো আকিব। জি স্যার। আচ্ছা, তুমি একটু সাথে থাকো আমার। দেখো এখান থেকে এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল আমি একটু দিতে চাই। দেব এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল। কনসিডার এ ফাংশন f of x equal to কত? অ্যাবসলিউট ভ্যালু অফ x ডিভাইডেড বাই x। এটা এই ফাংশনটার ফাইন্ড দ্য লিমিট অফ x ক্লোজ টু 0 f of x is equal to what? কি হবে এটা? সলিউশন যদি করতে চাই, যদি দেখো x এর ভ্যালু 0 বসায় দিলে উপরেরটাও 0 নিচেরটাও 0, তাই না আকিব? জি স্যার। জি স্যার। তার মানে হচ্ছে মিনিংলেস ফরমেশন। যখনই এরকম মিনিংলেস ফরমেশনে চলে আসবে তখনই সেটার কিন্তু ওয়ান সাইডেড লিমিট ক্যালকুলেট করতে হবে। মানে তখনই আমরা কি ক্যালকুলেট করব? 0 থেকে বাঁ দিকে আসবো, 0 থেকে ডান দিকে যাব, তাই না? এটা f of x equal to, দেখো f of x equal to অ্যাবসলিউট ভ্যালু অফ x ডিভাইডেড বাই x সমান সমান কি? এটা সমান সমান কত হবে? এটা সমান সমান কখন হবে? 1 if x গ্রেটার দেন হচ্ছে কত? 0। আর এটার ভ্যালু হচ্ছে -1 কখন হবে? if x লেস দেন 0, তাই না? x এর ভ্যালু যদি 0 এর চেয়ে যদি বড় হয়, x এর ভ্যালু 0 এর চেয়ে বড় হয় তাহলে উপরেরটা তো পজিটিভ, তাই না? উপরেরটা পজিটিভ, নিচেরটা পজিটিভ। তারপর রেশিও হচ্ছে 1। x এর ভ্যালু 0 এর চেয়ে যদি কম হয় তাহলে উপরেরটা তো অলওয়েজ পজিটিভ, উপরেরটা তো অলওয়েজ পজিটিভ, নিচেরটা কিন্তু নেগেটিভ, তাই না? দুটো রেশিও, উপরেরটা x, নিচেরটা হবে -x। দুটো ক্যালকুলেট করলে হবে কত? -1, তাই না? এখন আমরা লেফট হ্যান্ড লিমিট করি, লিমিট অফ ওয়ান সাইডেড লিমিট অফ x ক্লোজ টু 0 টু দি পাওয়ার মাইনাস। তার মানে কি বলো তো? 0 টু দি পাওয়ার মাইনাস মানে কি? 0 এর কাছাকাছি বাদিক থেকে, 0 এর কাছাকাছি বাদিক থেকে, তাই না? এটা অ্যাবসলিউট ভ্যালু অফ x ডিভাইডেড বাই x। এটা সমান সমান কত হবে? এটার ভ্যালু কত দেখো তো? এই যে এটার ভ্যালু কত কিছুক্ষণ আগে কিন্তু আমরা ডিফাইন করেছি। এটার ভ্যালু কখনো 1 কখনো -1, তাই না? কখন 1 হবে? যখন x এর ভ্যালু 0 এর চেয়ে বড়। কখন -1 হবে? x এর ভ্যালু যখন 0 এর চেয়ে কম। এখানে x ক্লোজ টু 0 টু দি পাওয়ার মাইনাস মানে x এর ভ্যালু 0 এর চেয়ে ছোট না এখানে? জি স্যার, 0 থেকে ছোট। 0 টু দি পাওয়ার মাইনাস মানে কি? 0 এর কাছাকাছি বাঁ দিক থেকে, তার মানে নেগেটিভ, তাই না? নেগেটিভ হলে তাহলে কত হবে এটার ভ্যালু? -1। তার মানে হচ্ছে লিমিট অফ x ক্লোজ টু 0 টু দি পাওয়ার মাইনাস অফ -1, তাই না? অর্থাৎ ফাইনালি এখানে x এর ভ্যালু বসানোর সুযোগ নাই, এটা পেলে -1। তারপরে এখন দেখো রাইট সাইড, ডান দিক থেকে যদি আসি, x ক্লোজ টু 0 প্লাস। 0 প্লাস মানে কি? ডান দিক থেকে x এর 0 চেয়ে বড়, তাই না? লিমিট অফ x ক্লোজ টু 0 প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ x ডিভাইডেড বাই x, তাই না? জি স্যার। লিমিট অফ x ক্লোজ টু 0 প্লাস, এটার ভ্যালু কত? এটার ভ্যালু দুই ধরনের, কখনো -1 কখনো +1। +1 কখন হবে? যখন x এর ভ্যালু 0 এর চেয়ে বড়। এই যে 0 প্লাস মানে 0 থেকে বড় দিক থেকে আসবে, তার মানে এটা হচ্ছে 1, তাই না? অর্থাৎ ফাইনালি পেলাম কত? 1। তাহলে লেফট হ্যান্ড লিমিট কত পেলাম? -1। আর রাইট হ্যান্ড লিমিট কত পেলাম? 1 পেলাম। দুটো কি সমান? দুটো সমান না। তাহলে এটা আমরা লিখবো সিন্স লিমিট অফ x ক্লোজ টু 0 মাইনাস f of x is not equal to limit of x close to 0 plus f of x। তাহলে দুটো সমান নয় তো? নয় তো দুটো সমান, তাই না? জি স্যার। সো সুতরাং আমরা কি লিখবো? লিমিট অফ x close to 0 f of x does not exist, তাই না? তার মানে
এই লিমিট অফ এক্স ক্লোজ টু এফ অফ এক্স এর ভ্যালু নাই, অর্থাৎ এখানে আমরা বের করতে চাইলাম ভ্যালুটা কত, কিন্তু আলটিমেটলি আমরা কি বলে দিলাম তার কোনো ভ্যালু নাই। নাই, অর্থাৎ তার ভ্যালুটা বের করা যায় না, তাই না? জি স্যার। ক্লিয়ার কিনা? এটাই জি স্যার, হচ্ছে clear। এটাই হচ্ছে এক্সাম্পল 4, এটাই হচ্ছে এক্সাম্পল 4 আমরা করে ফেলেছি, তাই না? ক্লিয়ার তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, আহসানুর রহমান, আহসানুর রহমান, আহসানুর রহমান আছে? আহসানুর রহমান নাই। আচ্ছা, মাহতাব নেওয়াজ তো আগে থেকে ছিল, মাহতাব জি নেওয়াজ স্যার। কোথায়? জি স্যার, আছি স্যার। এটা হচ্ছে ইনফিনিটি লিমিট, জি স্যার। ইনফিনিটি লিমিট। ইনফিনিটি লিমিট বলতে কি বুঝি? কোন একটা পার্টিকুলার পয়েন্টে ফাংশনের ভ্যালু যদি ইনফিনিটি হয়, তাই না? জি অর্থাৎ স্যার। লিমিট অফ এক্স ক্লোজ টু, অ্যাজ ফর এক্সাম্পল এ, এক্স ক্লোজ টু এ মাইনাস, অর্থাৎ এর কাছাকাছি বাদিক থেকে, বাদিক থেকে এফ অফ এক্স যদি হয় হচ্ছে প্লাস ইনফিনিটি। এটা কি বলছি? ঠিক একই রকম লিমিট অফ এক্স ক্লোজ টু এ টু দি পাওয়ার প্লাস প্লাস এফ অফ এক্স, এটাও যদি হয় হচ্ছে প্লাস ইনফিনিটি। দুটোই প্লাস ইনফিনিটি যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লিমিট অফ এক্স ক্লোজ টু এ এফ অফ এক্স is equal to plus infinity. It is called the infinity limit, তাই না? জি স্যার। সিমিলারলি ইনফিনিটি ভ্যালু তো দুই দিকেই আছে, প্লাস ইনফিনিটি আছে আর একটা আছে কি মাইনাস ইনফিনিটি। সিমিলারলি লিমিট অফ এক্স ক্লোজ টু এ টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি যদি হয়, তাই না? জি স্যার। এন্ড লিমিট অফ এক্স ক্লোজ টু এ টু দি পাওয়ার প্লাস এফ অফ এক্স যদি হয় হচ্ছে মাইনাস ইনফিনিটি, দুটোই মাইনাস, তাহলে এটা হবে কত? লিমিট অফ এক্স ক্লোজ টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। এটাও হচ্ছে ইনফিনিটি লিমিট এট মাইনাস ইনফিনিটি, তাই না? জি স্যার। এটাকে বলছি ইনফিনিটি লিমিট, এটাও হচ্ছে ইনফিনিটি লিমিট বাট প্লাস ইনফিনিটিতে, আর এটা হচ্ছে মাইনাস ইনফিনিটিতে। মাইনাস ইনফিনিটি, তাই না? জি স্যার। এখন আমরা একটা এক্সাম্পল দিলে আরো আমাদের কাছে ক্লিয়ার হবে, হবে ক্লিয়ার? জি স্যার। এক্সাম্পল 7। হ্যালো স্যার। ইয়েস স্যার, মাইক্রোফোন কাজ করতেছে না স্যার, বের হয়ে আবার বললাম না। তোমার মাইক্রোফোন কাজ করছে না? জি না স্যার, তখন করতেছে। কোনো সমস্যা নাই, তুমি তাহলে একটু শোনো, এখন আমি এর সাথে মাহতাবের সাথে কথা বলছি, কথা শেষ করে তোমার সাথে প্রয়োজনে পরে কথা বলবো, তাই না? ওকে স্যার। আচ্ছা, এখানে কয়েকটা ফাংশন, এ একটা আমরা নাম্বার 1, আমরা কি করলাম? এফ অফ এক্স ইকুয়াল টু কত? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 বাই এক্স মাইনাস এ। এর পরিবর্তে যদি আমি 2 দেই তুমি পারবা না? জি স্যার। আচ্ছা, ফাইন ফাইন, এখন তোমাকে আমি বললাম ফাইন লিমিট অফ এক্স ক্লোজ টু এ এফ অফ এক্স, এটা তুমি ক্যালকুলেট কর, পারবা? জি স্যার। পারবা না? পারবা না? আমি কি কইছি স্যার, পারবা তো না? পারবো স্যার। পারবো না, দেখো। আচ্ছা, পারলে তো ভালো। এক্স এর পরিবর্তে 2 দেই, তার মানে এখানে এক্স এর পরিবর্তে এক্স ক্লোজ টু কত? এ না? জি স্যার। এক্স ক্লোজ টু এ না, এর ভ্যালু যদি বসাই দিই তাহলে এখানে 1 ডিভাইডেড বাই এ মাইনাস এ ইকুয়াল টু 0, 1/0 হয়ে যাবে। 1/0 1/0 হয়ে গেলে আনডিফাইন্ড। আনডিফাইন্ড না না, 1/0 আনডিফাইন্ড, 0/0 মিনিংলেস। 0/0 হচ্ছে মিনিংলেস, ইনফিনিটি বাই ইনফিনিটি মিনিংলেস, বুঝছো? জি স্যার। আর সামথিং ডিভাইডেড বাই 1/0 ইকুয়াল টু হচ্ছে কত? এটা হচ্ছে আনডিফাইন্ড। 5/0 ইকুয়াল টু হচ্ছে আনডিফাইন্ড, তাই না? এগুলো তোমাকে বুঝতে হবে। তার মানে যেহেতু এই পয়েন্টটা আনডিফাইন্ড হচ্ছে, যে পয়েন্টটা আনডিফাইন্ড হবে সেই পয়েন্টে বোথ সাইডেড লিমিট আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এটার আমরা সলিউশন যদি করতে চাই, দেখি লিমিট অফ কত? এক্স ক্লোজ টু যদি আমাদের আনডিফাইন্ড হচ্ছে তাহলে এটা দুটো, এক্স টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স এ টু দি পাওয়ার মাইনাস, তাই না? তার মানে এটা কত? লিমিট অফ এক্স ক্লোজ টু এ টু দি পাওয়ার মাইনাস, আর এফ অফ এক্স এর ভ্যালু কত? 1 বাই এক্স মাইনাস এ। এখন যদি এক্স এর ভ্যালু যদি মনে করো এর কাছাকাছি বসায় দেই, এর কাছাকাছি মানে কত? এর ভ্যালু বসায় দিব,
বাট সেটা এ মাইনাস পাওয়ার মানে কি এর চেয়ে ছোট না? ছোট, জি স্যার। মনে করো এর চেয়ে ছোট, যদি ছোট মানে মনে করো এটা এটা ছোটর আগে বড়টা বিয়োগ হচ্ছে, তাহলে এটা কি মাইনাস জিরো হবে, বাট মাইনাস জিরো। জি স্যার। জিরোর কাছাকাছি বাট মাইনাস জিরো, তাই না? জি স্যার। তাহলে 1 ডিভাইডেড বাই মাইনাস জিরো ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ইনফিনিটি। ক্লিয়ার কিনা? মাইনাস ইনফিনিটি, জি স্যার। আচ্ছা, তারপরে দেখো লিমিট অফ x ক্লোজ টু a প্লাস f অফ x, মানে প্লাস মানে কি এর কাছাকাছি বাট বড়, এর চেয়ে ডান বড়। দিকে, জি স্যার। ডান দিকে লিমিট অফ x ক্লোজ টু কত a প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস a। এখানে এর ভ্যালু বসাবো, বাট এই এর চেয়ে বড় না এটা? জি স্যার, পজিটিভ ইনফিনিটি। বড় যদি পজিটিভ জিরো নিচে পাচ্ছি, পজিটিভ জিরো মানে প্লাস ইনফিনিটি, তাই না? জি স্যার। তার মানে এখান থেকে সিন্স আমরা লিখে দিব সিন্স লিমিট অফ x ক্লোজ টু a টু দি পাওয়ার মাইনাস f অফ x ইজ নট ইকুয়াল টু লিমিট অফ x ক্লোজ টু a প্লাস f অফ x। সো আমরা এখানে কি লিখবো? সো লিমিট অফ x ক্লোজ টু a কত f অফ x, তাই না? f অফ x মানে কি? ওই যে f অফ x মানে 1 বাই x মাইনাস। আচ্ছা, এটা ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার কিনা? জি আচ্ছা, স্যার। এটা একটু আমরা গ্রাফে দেখাই, এটা গ্রাফটা কেমন, আমরা গ্রাফ ড্র করতে তো জানি, তাই না? জি স্যার। এখানে ভার্টিক্যাল অ্যাসিম্পটটটা কি বলো? এ। ভার্টিক্যাল অ্যাসিম্পটট হচ্ছে a, মনে করো হচ্ছে এটা হচ্ছে x ইকুয়াল টু a, এটা ভার্টিক্যাল অ্যাসিম্পটট, তাই না? জি স্যার। এটা y এক্সিস, এটা 1 বাই x এর গ্রাফ, যেমন 1 বাই x এর গ্রাফ কত এই ফার্স্ট কোয়াড্রেন্টে, আর এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, তাই না? অর্থাৎ এটার গ্রাফ হচ্ছে এটার থেকে যাবে এটা, আর এখান থেকে আসবে এরকম, তাই না? জি স্যার। এটা x ইকুয়াল টু কত a, এটা y এক্সিস, আর এটা হচ্ছে x ইকুয়াল টু a, এটা গ্রাফ দেখো এখান থেকে। এখন এর কাছাকাছি ডান দিক থেকে আসলে এই যে গ্রাফের প্লাস ইনফিনিটি, তাই না? জি স্যার। আর বাঁ দিক থেকে এর কাছাকাছি আসলে এই যে মাইনাস ইনফিনিটি, তাই না? গ্রাফ। জি স্যার। এখন এটা যদি আমরা এটার পরিবর্তে যদি তোমাদেরকে দেই f অফ x ইকুয়াল টু মনে করো 1 বাই x মাইনাস 2 আমি দিলাম, তাহলে লিমিট অফ x ক্লোজ টু 2 f অফ x ইজ ইকুয়াল টু what তোমাকে দিলাম। কোনো সমস্যা আছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি দেই আমি? না স্যার, না স্যার। এর জায়গায় 2 জাস্ট। ভেরি গুড। তার মানে এটার আমরা গ্রাফ, এই যে গ্রাফটা যেটা ড্র করলাম, এটা কিসের গ্রাফ ড্র করলাম? এই যে এটার গ্রাফ। জি স্যার। এটা ডোমেন এবং রেঞ্জ কিন্তু আমরা বের করতে পারি, পারবো না? জি স্যার। ডোমেন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে আরম্ভ করে a পর্যন্ত, আর এর থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। জি স্যার। ঠিক রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, 0 থেকে প্লাস। লিখবো আমি? জি স্যার। লেখার দরকার নাই মনে হয়, লেখার দরকার আছে? না স্যার। আচ্ছা, লিখি, এখানে লিখে দিই, অসুবিধা কি? ডোমেন হচ্ছে কত মাইনাস ইনফিনিটি থেকে আরম্ভ করে a পর্যন্ত, দুটোই ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন এর থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি, তাই না? জি স্যার। আর রেঞ্জটা কত মাইনাস ইনফিনিটি থেকে আরম্ভ করে 0 পর্যন্ত, ইউনিয়ন 0 থেকে প্লাস ইনফিনিটি, তাই না? জি স্যার। খুবই সহজ না? জি স্যার। সাইদ ইবনে মাহমুদ, মাহমুদ কোথায়? মাহমুদ, হ্যালো মাহমুদ। মাহমুদ নাই। সাইদ রাহানাফুজ্জামান। জি স্যার। আচ্ছা, এখন সেকেন্ড ওয়ান, ওই এক্সাম্পল 7 এর সেকেন্ড ওয়ান, এক্সাম্পল 7 এর সেকেন্ড ওয়ান, f অফ x ইকুয়াল টু কত যেন 1 ডিভাইডেড বাই x মাইনাস a, এটার স্কয়ার, তাই না? আর লিমিট অফ x ক্লোজ টু হচ্ছে a f অফ x ইজ ইকুয়াল টু what। এটার গ্রাফও ড্র করতে পারি আমরা। এটা গ্রাফ ড্র করলে এটা গ্রাফটা খুবই সিম্পল। দেখো, এটা x এক্সিস এটা, আর এটা কি y এক্সিস। ভার্টিক্যাল অ্যাসিম্পটট x ইকুয়াল টু a, তাই না? x ইকুয়াল টু a হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটট। যেহেতু স্কয়ারের গ্রাফ হচ্ছে এই যে উপরে, এই ভার্টিক্যাল অ্যাসিম্পটট এই দিক দিয়ে আরম্ভ করে এরকম করে হবে, তাই না? আবার বাঁ দিক দিয়ে এরকম করে এরকম, তাই না? ঠিক আছে না? জি স্যার। এই ঠিক আছে কিনা বলো আগে। তাহলে এটা ডান দিক থেকে যদি এর কাছাকাছি ডান দিক থেকে লিমিট প্লাস ইনফিনিটি, বাঁ দিক থেকে লিমিটও হচ্ছে প্লাস ইনফিনিটি, তাই না? তার মানে লেফট হ্যান্ড লিমিট অফ x ক্লোজ টু a মাইনাস f অফ x কত হবে? লিমিট অফ x ক্লোজ টু a মাইনাস
1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এটার স্কোয়ার, তাই না? এটা দেখো মাইনাস মানে ছোট, নেগেটিভের পাওয়ার স্কোয়ার মানে কি? অলওয়েজ পজিটিভ, 0 পজিটিভ, তার মানে হচ্ছে প্লাস ইনফিনিটি, তাই না? ঠিক একই রকম লিমিট অফ এক্স ক্লোজ টু এ টু দি পাওয়ার প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট অফ এক্স ক্লোজ টু এ প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এটার স্কোয়ার ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। দুটোই যেহেতু সমান, সেন্স আমরা লিখছি লিমিট অফ এক্স ক্লোজ টু এ টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট অফ এক্স ক্লোজ টু এ প্লাস এফ অফ এক্স। দুটোই যেহেতু সমান, therefore লিমিট অফ এক্স ক্লোজ টু এ এফ অফ এক্স ইকুয়াল টু কত? প্লাস ইনফিনিটি। এটাই হচ্ছে ইনফিনিটি লিমিট, তাই না? হ্যালো, জি স্যার। বুঝতেছ? জি স্যার। পরীক্ষা কবে, কুইজটা কবে বলো তো? স্যার নেক্সট বৃহস্পতিবার। নেক্সট বৃহস্পতিবার। এই তো তুমি বুঝে গেছো, তাই না? এখন দেখো স্যার টপিক স্যার 0.2 আর 0.3 তাই তো? ওটাই আমি আমার কোশ্চেন করা হয়ে গেছে। ওকে স্যার। ওটা আমাদের চেঞ্জ হবে না, আমাদের তোমরা একটু বেনিফিট বেশি পাচ্ছ আর কি। স্যার কোশ্চেন কিরকম করছেন, মানে ইজি নাকি হার্ড? এটা সবগুলো আমার মনে হচ্ছে আমি প্রথম কুইজ তো সবাইকে 20 মার্ক দেওয়ার জন্য আমি কোশ্চেন করেছি। থ্যাংক ইউ স্যার। কোশ্চেন সব প্রথম কথা। আচ্ছা, সাব্বির হোসেন খান, সাব্বির। ইয়েস স্যার। এই সি নাম্বারটা কি দেখো তো? লিমিট অফ কত যেন? এফ অফ এক্স ইকুয়াল টু আমরা বলছি কত? মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তাই না? জি স্যার। এটা হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ যদি হয় তাহলে হচ্ছে লিমিট অফ এক্স প্লাস টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াট, তাই না? জি স্যার। আচ্ছা, এটাও তো একই রকম। আমরা 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ওটা তো আমরা গ্রাফ ড্র করছিলাম কেমন যেন? এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এক্স ইকুয়াল টু এ হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটট, তাই না? জি স্যার। আজ এই মাইনাস সাইন না থাকলে আমরা এরকম উপরে করতাম, তাই না? এখানে আর এখানে। জি স্যার, অপোজিট সাইড থেকে। এখন কোথায় হবে? এখন স্যার এই যে উপরটা যেটা ছিল সেটা হবে এইখানে। জি স্যার। সেটা হবে এইখানে, তাই না? জি স্যার। আর এইখানেরটা যাবে তার উপরে, এই যে এখানে। ঠিক আছে কিনা? জি স্যার। ঠিক আছে না? জি স্যার। ওকে, রেসপন্স করতে হবে। ইয়েস স্যার। এই লাইন কত? এটা কি x ইকুয়াল টু কত? এ x ইকুয়াল টু এই লাইনটা। তাহলে এটা ডান দিক থেকে যদি আমরা আসি তাহলে এটা মাইনাস ইনফিনিটি হবে না? দেখো তো। জি স্যার। ডান দিক থেকে কাছাকাছি যদি আসি তার ভ্যালু কত? মাইনাস ইনফিনিটি। আর বাম দিক থেকে যদি আসি তার ভ্যালু প্লাস ইনফিনিটি, তাই না? জি স্যার। তাহলে এখন সেটাই আমরা লিখে দিই, লিমিট অফ x ক্লোজ টু a টু দি পাওয়ার মাইনাস, বাম দিক থেকে বলো f অফ x ইকুয়াল টু কত হবে? বাম দিক থেকে গেলে কত তুমি বলো? x ক্লোজ টু a মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস a কত হবে বলো? বাম দিক থেকে যদি আসে, এই যে বাম দিক থেকে এটার কাছাকাছি আসলে যে প্লাস ইনফিনিটি। সেটাই তোমার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, তুমি বলো না কেন? হ্যাঁ, এবার ডান দিক থেকে যদি আসি দেখো সেটা কেমন হচ্ছে। দেখো লিমিট অফ x ক্লোজ টু a টু দি পাওয়ার প্লাস f অফ x মাইনাস ইনফিনিটি, লিমিট অফ কত? x ক্লোজ টু a প্লাস, এটা ছিল মাইনাস, আর এখানে কি ছিল? মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস a, এটা কত হবে? মাইনাস ইনফিনিটি। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে দুটো সেন্স। আমরা লিখবো লিমিট অফ x ক্লোজ টু a টু দি পাওয়ার মাইনাস f অফ x is not equal to, তাই না? লিমিট অফ x ক্লোজ টু a টু দি পাওয়ার প্লাস f অফ x। সো আমরা লিখতে পারি, সো কত? লিমিট অফ x ক্লোজ টু a f অফ x does not exist, তাই না? তার হচ্ছে না। তারপরে আবার আরেকটা, তুমি তো ঠিক মতো রেসপন্স করতেছ না সাব্বির, তুমি তো প্রথম নেট স্যার খুব প্রবলেম স্যার। তুমি সবার আগে জয়েন করলা, তারপর তুমি যদি রেসপন্স না করো তাহলে কেমন হয়ে গেল না একটু? হ্যাঁ সাব্বির বলো। জি স্যার, নেট স্যার খুব প্রবলেম করতেছে আমাদের এখানে এখন। আচ্ছা তুমি তাহলে একটু শোনো। আচ্ছা, আশরিফ রহমান, আরিয়ান তো ছিলই অনেক। আরিয়ান, আচ্ছা আরিয়ান একটু
আরিয়ানের মাইক্রোফোনটা সাউন্ড করতেছে, তুমি তাহলে বন্ধ করো। আচ্ছা, আমার অন্তু, আমার সিয়ার। হ্যালো সিয়ার। অন্তু। ইয়েস স্যার। অন্তু না, এতক্ষণ পরে কেন? তুমি এতক্ষণ পরে, তুমি কি ঘুমাও নাকি? বলো। না অন্তু কি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। কেন শুনতে পাচ্ছ? হ্যাঁ, -1 ডিভাইডেড বাই x মাইনাস a, এটার স্কয়ার। ওই যে আগে কিছুক্ষণ আগে যেটা করলাম স্কয়ার ছিল না, তাই না? জি স্যার। হ্যালো, জি স্যার, স্কয়ার শুনতে ছিল না, পাচ্ছি। এখন কিন্তু স্কয়ার দিলাম। এখন লিমিট অফ x প্লাস 2a f অফ x ইজ ইকুয়াল টু 1। খুবই সহজ। এটা আমরা গ্রাফ ড্র করতে কেমন বলো? এটা x অ্যাক্সিস, মানে গ্রাফ ড্র করছি অতিরিক্ত বোঝানোর জন্য। গ্রাফ ড্র করা নট নেসেসারি, তাই না? জি স্যার। অন্তু। জি স্যার। আচ্ছা, ভার্টিক্যাল অ্যাসিম্পটট হচ্ছে কোনটা? এটা না, x ইকুয়াল টু a। তার মানে এখানে আমরা যেটা করলাম, যেহেতু স্কয়ার, আগে এই প্লাস সাইন থাকলে স্কয়ার হতো উপরে, তাই না? উপরে হতো না যদি এখানে প্লাস থাকতো? জি স্যার। ওই যে প্রথমটা সেকেন্ডটা আঁকলাম, সে এরকম উপরে যাইতো। এখন যদি তার আগে মাইনাস সাইন, তাহলে কি হবে? নিচে আসবে এখানে। এখানে না অন্তু, দেখো তো। স্যার। আর লেফট সাইডেরটাও এখানে, তাই না অন্তু? জি স্যার। ঠিক আছে কিনা? এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। এটা হচ্ছে x ইকুয়াল টু কত? এটা বলো। a। x ইজ ইকুয়াল টু a। আচ্ছা, x বাম দিক থেকে যদি আসি, তাও দেখা যাচ্ছে মাইনাস ইনফিনিটি। ডান দিক থেকে ওর কাছাকাছি আসছে, তাও কত? মাইনাস ইনফিনিটি। তার মানে এখানে আমরা লিখি লিমিট অফ কত? x প্লাস 2a টু দি পাওয়ার মাইনাস, বাম দিক থেকে f অফ x ইকুয়াল টু কত? লিমিট অফ x প্লাস 2a টু দি পাওয়ার মাইনাস f অফ x এর ভ্যালু -1 ডিভাইডেড বাই x মাইনাস a, এটার স্কয়ার, তাই না? তো is equal to minus infinity. জি স্যার। শুনতে পাচ্ছেন? আচ্ছা, লামিয়া হক। লামিয়া। জি স্যার। লামিয়া। জি স্যার আছে। আচ্ছা, ঠিক আছে কিনা? উপরেরটা জি দেখো, স্যার, ঠিক হ্যালো। আছে কিনা লামিয়া? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো লিমিট অফ x প্লাস 2a প্লাস f অফ x। লামিয়া না? জি স্যার। হ্যালো লামিয়া। জি স্যার। স্যার শুনতে পাচ্ছি তো। রেসপন্স কর। হ্যাঁ, x প্লাস, তাহলে সেটা আমি বুঝবো কিভাবে তুমি শুনতে পাচ্ছ? তুমি তো বলতে হবে আমাকে। স্যার আমিও বলতেছি। x মাইনাস a ইকুয়াল টু কত হবে? মাইনাস ইনফিনিটি, তাই না? দুটোই যেহেতু সমান, সেন্স লিমিট অফ x প্লাস 2a টু দি পাওয়ার মাইনাস f অফ x ইজ ইকুয়াল টু লিমিট অফ x প্লাস 2a টু দি পাওয়ার f অফ x। দুটোই যেহেতু সমান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, স্যার দেখো আপনার কথা লিমিট স্যার অফ, ভালোমতো বোঝা যাইতেছে না। কি শোনা ভিডিও শোনা আটকে যাচ্ছে না? আটকে আসতেছে স্যার আটকে আসতেছে। স্যার এখানে মনে হয় স্যার শোনাও যাচ্ছে না না। স্যার। এখন ঠিক আছে কিনা? এখন ঠিক আছে একটু। জি স্যার, কথা ঠিক আটকে আছে। এখন যাচ্ছে। ঠিক আছে মনে হয়। এই আমি, জি স্যার, ঠিক আছে। আচ্ছা, f of x equal to আমার হচ্ছে কত হচ্ছে? মাইনাস ইনফিনিটি, তাই না? সো দিস ওয়ান উইল দ্য অ্যানসার। এটা হচ্ছে আমাদের শেষ টপিক ছিল আজকের। এটাই শেষ টপিক। এটা হোমওয়ার্ক কি বলো তো লামিয়া? জি স্যার। হোমওয়ার্ক কত? HW এক্সারসাইজ কত? 1.1। হুম। কি কি আছে বলো না? So 3 থেকে 7। এক্সারসাইজ 1.1 প্রবলেম নাম্বার হচ্ছে 3 থেকে আরম্ভ করে 7 কয়টা? এন্ড আছে কত? 13 থেকে আরম্ভ করে 16। 13 থেকে 16। ঠিক আছে না? এই প্রবলেম গুলো বাসায় বসে বসে করবা তোমরা, ঠিক আছে কিনা? ওকে, তাহলে